আগে সব কিছু আমার নামে লিখে নেই, তারপর তুমি আর আমি এখানে আরাম এসে থাকতে পারবো। বুঝতে পেরেছো? এসব কথা বাদ দাও, চলো। শ্রাবণ, ভাবনা, তুমি তুমি বাসায়? তুমি না অফিস চলে গিয়েছিলে? বাসায় কিভাবে আসলে? নিমক হারাম, বেঈমান। আমি অফিসে যাওয়ার পর বাসার মধ্যে গার্লফ্রেন্ড এনে ফুর্তি করিস? ম্যাডাম, আজকে আপনি অফিসে যাইেন না। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়া লুঙ্গি উপরে উঠাস? ম্যাডাম, আমার থাবর পারেন না, যাই করেন, আগে লেহাটা পড়েন। ম্যাডাম আজ অফিসে যাবেন না। আপনি অফিসে যাওয়ার পর স্যার তার প্রেমিকাকে বাসায় নিয়ে আসেন। এই ছোট লোক, তুই এসব কি লিখেছিস আর এইসবের মানে কি? ম্যাডাম, এনে যা লেখা আছে তাই সত্যি। আপনি প্রতিদিন অফিসে যাওয়ার পর স্যার তার প্রেমিকারে নিয়ে বাসায় আসে। আর আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আজকে অফিসে না যাইয়া বাসায় লুকাই থাকেন, তাইলে দেখতে পারবেন সবকিছু। তুই জানিস তুই কার নামে কি বলছিস? তুই আমার স্বামী নামে উল্টাপাল্টা কথা বলছিস, আর তোর কথা আমি কেন বিশ্বাস করব? ম্যাডাম, স্যার আপনাকে দিনের পর দিন ঠকাচ্ছে। আজকে আপনি অফিসে না যায় বাসায় লুকাই থাকেন, তাহলে সব দেখতে পারবেন। স্যার কিছুক্ষণ পরে আসবো। ওকে ঠিক আছে, তোর কথা আমি শুনলাম। আজ অফিসে না গিয়ে তোর কথা মতো আমি বাসায় লুকিয়ে থাকবো। কিন্তু তোর কথা যদি সত্যি না হয়, তোর স্যার যদি বাসায় কোনো মেয়ে মানুষ না নিয়ে আসে, তাহলে যে তোর আমি কি অবস্থা করব সেটা তুই ভাবতেও পারবি না। ঠিক আছে ম্যাডাম, আপনি একটা জায়গায় যে লুকাই পড়েন। ঠিক আছে। কিরে, তোর ম্যাডাম কই? স্যার, ম্যাডাম তো কিছুক্ষণ আগে অফিসে চলে গেছে। ও, অফিসে চলে গেছে? তুই কি শিওর? হ স্যার, আমি নিজে গেট লাগাই দিছি। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা, দেখ কি কি কাজ বাকি আছে। কি হলো, যা। আচ্ছা স্যার। আমার ওয়াইফ তো অফিসে চলে গেছে, আমি আমার গার্লফ্রেন্ডকে একটা ফোন দিই। বেবি, তোমার সেই কখন আসার কথা? আমার ওয়াইফ তো সেই কখন অফিসে চলে গেছে, তুমি এখন আসছো না কেন? এত লেট হচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তার মানে কাজের ছেলেটা যা বলছে সব সত্যি? আমি অফিসে চলে গেলে শ্রাবণ ওর গার্লফ্রেন্ডকে বাসায় এনে এসব করে? ঠিক আছে, আজকে তোর একটা ব্যবস্থা আমি করবো। ওই তো আমার জান পাখিটা মনে হয় চলে আসছে। আরে কি কি করছো? কি করছি বুঝতে পারছো না? আমি তোমার কতটা ভালোবাসি তুমি জানো না? আরে বাবা নামাও, পড়ে যাবো তো। আরে পড়বে না, আমার ভালো লাগছে তোমার কোলে নিয়ে রাখতে। এরকম পাগলামি করলে হয় বলো? নামাও। আচ্ছা ঠিক আছে, বসি। আচ্ছা এবার বলো তো, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল বলার বাহিরে, তাই তো আসতে এত লেট হয়ে গেছে। আচ্ছা, তোমার বউটা কোথায়? বললাম না ফোনে, ও অফিস চলে গেছে। বাসা অনেকক্ষণ ধরে ফাঁকা, শুধু তুমি ছিলে না, এখন চলে আসছো। আমার মনে হচ্ছে পুরো বাসাটা এখন ভরে গেছে। আমিও তো এটাই চাই, সবসময় তোমার পাশে থাকতে ইচ্ছে করে, কিন্তু তোমার ওই বউটার জন্যই তো পারি না। আচ্ছা, তুমি তোমার বউটাকে এখনো ডিভোর্স কেন দিচ্ছ না? আরে বাবা, কি করবো বলো তো? এই বাড়ি গাড়ি প্রপার্টিস বিজনেস সব কিছু আমার বউয়ের নামে, এগুলো তো কিছুই আমার নামে না। এর জন্য তো ওকে আমার সহ্য করতে হচ্ছে। আগে চলে বলে কৌশলে যেভাবেই হোক এই বাড়ি গাড়ি প্রপার্টিস বিজনেস আমার নামে করে নিই, তারপর ওকে লাথি মেরে এখান থেকে বের করে দেবো। আর তোমাকে বিয়ে করে এখানে সারা জীবন আমরা সুখে শান্তিতে বসবাস করবো, কেমন? দেখো, যা করা দ্রুত করো, আমার আর এভাবে ভালো লাগছে না। তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। আমি যে কবে তোমার সাথে একসাথে থাকবো সে আশায় বসে থাকতে আর ভালো লাগছে না আমার। আরে বাবা, আমি তো আমার বউকে একটু ভালোবাসি না, আমি তো তোমাকে ভালোবাসি। ওর সাথে তো আমি থেকে সংসার করছি। আমি তো বললামই, ওর সমস্ত কিছু আগে আমার নিজের নামে করে নেই, তারপর ওকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবো। তুমিই হবে আমার পার্মানেন্ট বউ। আচ্ছা ছাড়ো তো, এসব কথা বাদ দাও, চলো আমরা একটু রোমান্স করি। দেখো, আমার এইভাবে এখানে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আসতে একদম ভালো লাগছে না। যদি কখনো কেউ দেখে ফেলে তখন কি হবে? তার চেয়ে বরং তুমি তোমার বউটাকে যত তাড়াতাড়ি পারো ডিভোর্স দিয়ে দাও, দিয়ে দাও না। আরে ডিভোর্স তো দিব বললামই, তুমি যেহেতু এতদিন ধৈর্য ধরেছো, আর কিছুদিন ধৈর্য দাও না লক্ষ্মীটি। আমার বউ খুবই চালাক,
ওর সব কিছু আমার নামে লিখে নেওয়া এত সহজ না। তাছাড়া আমি তো বেকার, আমি ইনকাম করি না, আমি আমার বইয়ের টাকায় চলি। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমাকে নিয়ে আমি কিভাবে চলবো বলো? আগে সব কিছু আমার নামে লিখে নেই, তারপর তুমি আর আমি এখানে আরামায়েসে থাকতে পারবো। বুঝতে পেরেছো? এসব কথা বাদ দাও, চল। শ্রাবণ, ভাবনা, তুমি তুমি বাসায়? তুমি না অফিস চলে গিয়েছিলে? বাসায় কিভাবে আসলে? নিমক হারাম, বেঈমান। আমি অফিসে যাওয়ার পর বাসার মধ্যে গার্লফ্রেন্ড এনে ফুর্তি করিস? তুমি এসব কি বলছো? আগে আমার কথা তো শোনো। কি শুনবো? তোর সব কথা আমি শুনেছি। তুই আমাকে ভালোবাসিস না। আমার বিষয় সম্পত্তি সব কিছু লিখে নিয়ে তুই এই মেয়েটাকে বিয়ে করে সংসার করবি। তুই তো একটা বেকার অপদার্থ। তোকে আমি বিয়ের পর থেকে এখন পর্যন্ত বসায় বসায় খাওয়াইতাছি। শুধু তোকে না, তোর ফ্যামিলি পর্যন্ত আমি চালাইতাছি। আমার খেয়ে, আমার পরে, আমারই বাসায়, আমার অগোচরে গার্লফ্রেন্ড নিয়ে এসে নষ্টামি করিস। কি ব্যাপার শ্রাবণ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কথা বলো। তুমি তোমার বউকে বলে দাও তুমি তোমার বউকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো, আমাকে তুমি বিয়ে করবে। কি হলো বলো? এই থামো, কি বলছো কি এসব? এই, ও যা বলছে সব মিথ্যে কথা। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমার ঘরের বউ, আমি তোমার সাথেই থাকতে চাই। চুপ কর, আর একটা কথাও তুই বলবি না। কে সত্যি বলছে আর কে মিথ্যে তার সবই আমি জানি, কারণ আমি সবই শুনেছি। বেঈমান, নিমক হারাম, প্রতারক কোথাকার। তুই যেহেতু এই মেয়েকে নিয়ে থাকতে চাস, তাহলে এই মেয়েকে নিয়েই থাক। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। এই, তুমি সব কি বলছো? আমি এই বাসা থেকে বেরিয়ে যাবো মানে? এই বাসা থেকে বেরিয়ে আমি কোথায় যাব? আমার তো থাকার কোনো জায়গা নেই। কি হয়েছে বৌমা? ও, আপনারা চলে আসছেন? যাক, ভালোই হলো। আপনাদেরকে আর কষ্ট করে ফোন করে ডেকে আনতে হলো না। আপনার এই চরিত্রহীন ছেলের সাথে আমি আর সংসার করবো না বাবা। আপনার ছেলেকে বলেন এখন এই মুহূর্তে যেন আমার বাড়ি থেকে চলে যায়। বৌমা, আমার ছেলের সাথে সংসার করবা না কেন? আমার ছেলের অপরাধ কি? আপনাদের ছেলে বেকার। বিয়ের পর থেকেই ওকে আমি চালাচ্ছি। শুধু ওকে না, আপনাদেরও ভরণ পোষণ আমি দিচ্ছি। অথচ আপনাদের ছেলে আমার অগোচরে আমারই বাসায় মেয়ে মানুষ নিয়ে এসে ফুর্তি করে, আমার প্ল্যানও করে। আমার বিষয় সম্পত্তি সব কিছু আমার থেকে লিখে নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে এই মেয়েকে বিয়ে করে এই মেয়েকে নিয়ে সংসার করবে। তাহলে আপনারাই বলুন, আপনাদের এমন অপদার্থ বেঈমান প্রতারক ছেলের সাথে আমি কিভাবে সংসার করি? শ্রাবণ, বৌমা এসব কি বলছে? কি রে, এই মেয়েটার সাথে তোর কি সম্পর্ক? আর এই মেয়েটা কে? ছি 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 ছি, তুই এতটা নিচে নেমে গেছিস, কুলঙ্গার জানি কোথাকার। কি রে শ্রাবণ, কথা বলছ না কেন? চুপ কেন? ও, বুঝতে পারছি, বৌমা যেটা বলছে ওইটাই সত্য। ছি 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 ছি, তুই বিয়ের পরে বেকার, আমাদের জন্য দিন রাত বৌমা পরিশ্রম করতেছে, আর তুই বউয়ের টাকা দিয়ে মেয়ে মানুষকে ফুর্তি করাস? বাবা, মা, তোমরা ওকে একটু বোঝাও। আমি ভুল করে ফেলেছি, এই ধরনের ভুল আমি আর কখনো করবো না। কি বললি? আমরা বৌমাকে বুঝাবো? আরে তুই যে ছোটখাটো ভুল করতি তাহলে বউরে বুঝাইতাম। ছি 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 ছি, তুই বউরটা খায়া বউরটা কইরা বউয়ের বাড়িতে মেয়ে মানুষটা নষ্টামি করবি? ছি, তুই আমার ছেলে, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। আগে যদি জানতাম এখানে বেড়াতে এসে ছেলের চরিত্র সম্পর্কে এসব দেখতে হবে, জানতে হবে, তুই বড় হয়ে তোর চরিত্র এত খারাপ হবে, তাহলে তোকে আমি পেটেই ধরতাম না। ছি 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 ছি, তুই আমার ছেলে। দেখুন, আপনার ছেলে আমাকে ভালোবাসে, আমি আপনার ছেলেকে ভালোবাসি। আপনার ছেলে তার স্ত্রীকে ভালোবাসে না, সে শুধু আমাকে ভালোবাসে। আর তার সাথে থাকতেছে শুধুমাত্র এই টাকা পয়সা সয় সম্পত্তির জন্য। সেটা আপনারা খুব ভালো করেই জানেন, আর এখন জেনেও না জানার নাটক করতেছেন। আর আপনারা কেমন বাবা মা যে আপনার ছেলেকে চরিত্রহীন বলতেছেন? আপনারা এরকম কেন? এই মেয়ে, চুপ থাকো, বেয়াদব কোথাকার। এই, তোমার বাপ্পা তোমার শিক্ষা দেয় না? গর্ব করে বলতেছ তুমি আমার ছেলের ভালোবাসো? এই, তুমি জানো না আমার ছেলে বিয়ে করছে আর বউ আছে? বিবাহিত ছেলের সাথে কিসের সম্পর্ক? তুমি যদি আমার মেয়ে হইতা না, তোর থাবড়ে তোমার দাঁত ফলাই দিত। দেখুন বাবা, মা, আমি আপনাদেরকে সম্মান করি। আমি চাই না আপনাদের ছেলের জন্য আপনারা অপমানিত হন। দয়া করে আপনাদের ছেলেকে নিয়ে আপনারা এই বাড়ি থেকে চলে যান। চলো আমরা চলে যাই। বাবা, মা, আমাদেরকে নিয়ে যাও। খবরদার, একদম চুপ। আমাদেরকে বাবা মা বলবি না, আমরা তোর বাবা মা না। তুই আমাদের জন্য মরে গেছিস, তুই কোথায় থাকবি, কি করবি না করবি সেটা আমরা জানি না। তোর মুখ আমাদের কাছে দেখাবি না। এই চলো।